হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়াইটি ইউজার PA21 এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আমি সকাল সকাল উঠে গেছি। উঠে যাওয়ার পর সব কিছু রেডি করছিলাম, প্যাকিং করছিলাম। কি কারণের জন্য? কারণ হচ্ছে আমরা যাব তারকেশ্বরে। আর সেদিনকে দ্বিতীয় সোমবার ছিল। অনেকেই হয়তো ফার্স্ট সোমবারে চলে গেছে, বা তারপরেও হয়তো তৃতীয় সোমবারে বা চতুর্থ সোমবারে যাবে। আমি হচ্ছে দ্বিতীয় সোমবারে প্ল্যান করি যে আমরা তারকেশ্বরে যাব। আর এটা আমার ফার্স্ট টাইম যাওয়া। কি কি পরে যাব সেটাই রেডি করছিলাম। এটা আমার মা পরবে শাড়িটা, আর আমি কনফিউজ ছিলাম যে আমি কোনটা পরবো, কারণ আমার কাছে দুটো নতুন চুড়িদার ছিল। দেখে নাও তোমরা, একটা পিঙ্ক কালার ছিল, একটা হোয়াইট কালার ছিল। আমি কনফিউজ হচ্ছিলাম যে কোথায় কোথায় কোনটা পরবো। তারপর মাকে বলি, মা বলে হোয়াইট কালারটাই পর, ভালো লাগবে। তারপরে আমি আর কোনো ডিসিশন নিলাম না, যে হ্যাঁ মা যখন বলেছে হোয়াইট কালারটাই পরি। তারপর আমার মা চেঁচিয়ে উঠলো সামনের থেকে। এখানে তো ভয়েসটা দেওয়া যায় না। প্রায় 9টা বেজে গেছে। এবার যাবো আমি স্নান করতে, কারণ বেশি আর টাইম নেই, ট্রেন ধরতে হবে আমাকে। তাই সোজা আগে স্নান করতে যাই। স্নান করে এসে গেছি গাইস, আর আমার বোনও স্নান করেছে। স্নান করে আমি বোনকে বললাম পুজো দিয়ে কিছু খেয়ে নিতে, কারণ সেদিনকে রবিবার ছিল, কারণ রবিবারে আমরা বেরোই। আর তোমরা কি দেখেছো গাইস, আমি হাতে আলতা পরেছি, আমার বোনও পরেছে, আর সেটাই দেখাচ্ছিল। আমার বোন বলছে কি রে, এখানে পুটুলি দিসনি? তারপর আমি হোয়াইট কালার ড্রেসটা যেটা বলছিলাম সেটা পরে ফেলেছি। সেটা আমি ভেবেছিলাম যে কথা বলবো, কিন্তু আমার মা এতটা চেঁচাচ্ছিল যার কারণে কোনো কথা বলতে পারিনি। এবার আমি খেয়ে দিয়ে বেরোবো। তো আমাদের ডিসেপ্টটা দেখো, আমার মা বোনের আমার। सावन का महीना पवन करे शोर, जियरा झूमे ऐसे जैसे बनमाना नाचे मोर। सावन का महीना पवन करे शोर, जियरा झूमे। এবার আমরা বেরিয়ে গেছি তারকেশ্বরের উদ্দেশ্যে, আমি মা বোন। আর গাড়িটা নিয়ে যাচ্ছি কারণ আমরা খালি পায়ে যাবো। মা বলছে এখনই যদি পায়ে কাদা করে ফেলি, সামনে তো এখনো রাস্তা অনেক বাকি আছে, তাই গাড়ি নিয়ে আমরা স্টেশনে দিয়ে যাচ্ছি। স্টেশন আসার সাথে সাথে দেখলাম আমার বান্ধবীও চলে এসছে, আর সেই শটটা আমি নিতে পারিনি, ওটা আমার বোন নিয়েছে। তারপরে দেখি মা আবার চুড়ি কিনতে গেল, আমিও একটু গেলাম। তারপরে ওখান থেকে চুড়ি কেনার পর স্টেশন আসলাম। আর তোমরা অনেকে হয়তো জানো যে আমার বাড়ি হবিবপুর, হয়তো অনেকে জানো না আমার বাড়ি হবিবপুর। তারপর এখান থেকে ট্রেন ধরবো বলে টিকিট কাটার পর সবাই লাইনে দাঁড়িয়েছি যে ট্রেনটা কখন আসবে তার অপেক্ষায় আছি। এখান থেকে আমরা সোজা একদম ব্যারাকপুরে যাব। ব্যারাকপুর থেকে লঞ্চ ধরতে হবে, তারপরে আমরা শাহরুখপুরের ঘাটে নামবো। তারপর ওখান থেকে যাত্রা শুরু করব তারকেশ্বরের। रिश्ता पुराना कोई तो जरूर है, आगे मिले हैं उसी के दो वास्ते, ये रास्ते तू है हवाओं का झोंका, मैं आग हूँ। অনেকক্ষণ সময় কেটে গেছে, আর সত্যি কথা বলতে আমি বোর হয়ে যাচ্ছিলাম যে কি করব। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে মা বলছে সে হাঁটতে হবে, একটু বসে নে। আর এখান থেকে ট্রেনটা আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, কারণ বাবার এত ভক্ত। তারপরে সোজা চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে। এবার ব্যারাকপুর এখান থেকে আমরা যাব ঘাটে। যাক, অটো তাহলে পাওয়া গেল। আর অটোতে আমরা যেভাবে বসেছি সত্যি কিছু বলার নেই। এবার যাব আমরা শাহরাপুরের ঘাটে। তারপরে চলে আসলাম ঘাটে। ঘাটে এসে দেখি যে সবাই অনেক রকমের অনেক কিছু কিনছে। আর আমরা যাদের সাথে গিয়েছিলাম তারাই বললো যে এই পাড়ার থেকে আমরা কিনে নিই, ওই পাড় থেকে আর কেনার দরকার নেই। আর সত্যি কথা বলতে তারকেশ্বরে আমার এই ফার্স্ট যাওয়া, আমি তো জানি না কোথা থেকে কী কিনতে হয় না হয়, বা কোথা থেকে যেতে হয়, আমি কিছুই জানি না। তো ওদের কথা মতোই আমরা এই পাড়ের থেকে কিনে নিই জিনিসগুলো, আমার জন্য, মায়ের জন্য, বোনের জন্য। सावन का महीना पवन करे शोर, जियरा झूमे ऐसे जैसे बनमाना नाचे मोर। सावन का महीना पवन करे शोर, जियरा झूमे ऐसे
जैसे बनमाना चेमो। ঘাট পার হওয়ার পরই গাইস মানে কিছু বলার ভাষা নেই, এত ভিড় যার কারণে আমি কোনো ভিডিও বা সামান্য ফটো টুক পর্যন্ত তুলতে পারিনি, এতটাই ভিড়। মানে কি বলবো, আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো এতটাই যে ভিড় হয়েছে, কিছু বলার ভাষা নেই আমার কাছে। তারপরে ওখান থেকে অনেক কষ্ট করে বেরিয়ে সোজা গেলাম নিমাই ঘাটে, ওখান থেকে স্নান করতে হবে যেহেতু। স্নান করে তারপরে জল নিয়ে ওখানে পুজো করে তারপরে আবার রওনা शुरू करते हैं। मुश्किल ये सफर है मेरे शिवा, मेरे साथ तू चल मुझको राह दिखा। तूने सबको है संभाला, सबका है तू रखवाला, मेरा शिवा तू सबसे निराला। तूने पिया है विष का प्याला, तूने सबको है संभाला, सबका है तू रखवाला, मेरा शिवा तू सबसे निराला। तूने पिया है विष का प्याला, तूने पिया है विष का प्याला, मेरे शिवा मेरे शिवा, मेरे भोले मेरे शिवा, मेरे शिवा मेरे शिवा, मेरे भोले मेरे शिवा, ओ मेरे भोले मेरे शिवा। এতটাই হাঁটা পড়েছিল যার কারণে আর হাঁটতে পারছিলাম না, বাধ্যতামূলকভাবে আমরা ট্রেনে যাই। ট্রেনে গিয়ে তারকেশ্বর স্টেশনে নামি, ওখান থেকে বাবার মাথায় জল ঢালার জন্য আমি আর দুটো দিদি আর আমার বোন, আমার মা পারেনি, আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে তারকেশ্বর স্টেশনে আমার মাকে রেখে আমরা চারজন যাই জল ঢালার জন্য। আর ঠিক মানে পরের দিন বলতে গেলে 12টা নাগাদ আমরা জলটা ঢালি। ভেবেছিলাম যে ফার্স্ট আমরা দেবো, মানে যেহেতু 12টা নাগাদ গেট খোলা হবে তো ভেবেছিলাম বাবার মাথায় হয়তো জলটা ঢালতে পারবো, কিন্তু মানে কি বলবো জলটা যে আমি কোথায় ঢেলেছি বা কার মাথায় গিয়ে পড়েছে মানে কি বলবো ও শুধু ওপরবেলায় জানে, মানে বাবাই জানে। আর আমার পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল মানে কি বলবো, মানে ভালো রাস্তা চলতেও আমার খুব কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। मैंने जब से बाबा तेरे दर पे शीश झुकाया, हर मुश्किल में हर विपदा में तूने साथ निभाया। शान से रहता हूँ मैं बाबा, देखे आज जमाना। ओ बाबा मुझको रखियो रखियो तेरे। হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনে চলে আসলাম তারকেশ্বরে। ওখানে আমরা বসেছিলাম কারণ গেট খুলেনি, যার ফলে বাবার গেট না খুললে আমরা পুজো দিতে পারবো না, টাইমও হয়নি। ওখানে বসে বসে ভাবছিলাম কি করবো, ভাবলাম যে ভিডিওটা নিয়ে নিই, হয়তো পরবর্তী পারবো না। আর হ্যাঁ সত্যি আমি যখন পুজো দিতে গেলাম আমি পারিনি, শুধু এইটুকু স্কিপই আমি নিতে পেরেছিলাম, তারপরে আমার বেরিয়ে পড়তে হয়েছে কারণ এতটাই ভিড় ছিল, ওখানে ঠেলি। তারপরে সোজা চলে গেলাম, তারপর এখান থেকে আমি সব কিছু কিনে চলে গেলাম তারকেশ্বর স্টেশনে। ওখান থেকে আমি আবার শেওড়াফুলের ট্রেন ধরি, আর ট্রেনটা ছিল হাওড়ার ট্রেন। হট করে পুলিশের মুখে শুনতে মানে পারলাম যে ওটা নাকি শেওড়াফুলিতে যাবে, কারণ তখন রাত 1টা বা 2টো এরকম বাজে, তো ওই টাইমটাতে তো কোনো ট্রেন নেই, লাস্ট ট্রেন বেরিয়ে গেছিলো। তারপরও দেখি ট্রেন ছিল, তো সেই ট্রেন ধরে আমি সোজা চলে আসি শেওড়াফুল স্টেশনে। ওখানে আমরা একটু বিশ্রাম নিই, একটু মানে কি বলবো আমার পায়ে এত যন্ত্রণা করছিল, ভীষণ যন্ত্রণা করছিল, পা মেলে পুরো বসে পড়েছি। আর পাশে দেখি অনেকেই হচ্ছে মানে গামছা পেতে বা পলিথিন পেতে শুয়ে পড়েছে, আমিও ওরকমভাবে করে শুয়ে পড়েছি। ভেবেছিলাম একটু বিশ্রাম নেবো, কিন্তু হলো না, উপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপর ঘাটে চলে গেলাম, ঘাটের ওখান থেকে ঘাটটা পার হওয়ার পর আমরা বাস ধরে যাই ব্যারাকপুর স্টেশন, ওখান থেকে আমরা শান্তিপুর লোকাল ট্রেনটা ধরি। महादानी गौरी शंकर आदि त्रिनेत्रधारी। ইনি খুব গভীর ঘুমাচ্ছে, খুব পরিশ্রম হয়েছে বোঝা যাচ্ছে। ট্রেন যত জোরে যাচ্ছে ততই আমার মনটা শান্তি লাগছে যে না এবার আমি বাড়ি যেতে পারছি, বাড়ি যাচ্ছি। আর তারকেশ্বরে গিয়ে বাবার যে পুজো করেছি সত্যি কথা বলতে আমার অনেক ভাগ্য, কারণ অনেকের মুখে শুনেছিলাম যে সবার ভাগ্যে থাকে না পুজো দেওয়াটা,
কিন্তু আমার ভাগ্যে ছিল আমি ফার্স্ট টাইম গিয়েছি, পুজো দিতে পেরেছি। আমার সত্যি খুব ভালো লেগেছে, হয়তো কষ্ট হয়েছে কিন্তু ঠিক আছে। এবার আমি বাড়ির দিকে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা আমার প্রথম যাত্রা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো টাটা গাইস, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। देवा देवा ओ देवा देवा।